স্যার আসসালামু আলাইকুম। সবাই একটু তোমাদের ক্যামেরা অন করে ফেলো, তাড়াতাড়ি আমরা বাকিদের জন্য ওয়েট করি, বাকিরা জয়েন করে নেক। সবার তো ভিডিওগুলো দেখা শেষ হয়ে গেছে তাই না? যে দুইটা ভিডিও দিয়েছিলাম, মোস্ট প্রবাবলি দুইটা নাকি একটা? স্যার একটা। একটা। আচ্ছা, ওই যে হুকস ল এক্সপেরিমেন্টটা, তাই তো? তো তাহলে হুকস লর এই এক্সপেরিমেন্ট আমরা ডিসকাশন করব আজকে। ওকে, আজকে ক্লাস নাম্বার 12। ওকে, সো আমরা লাস্ট ক্লাসে অলরেডি হুকস ল কি স্টেট করে, দেন হুকস ল যে জিনিসটা স্টেট করে ওখানের মধ্যে আমাদের কয়েকটা টার্মস ছিল, লাইক ডিরেক্টলি প্রপোর্শনাল নামের একটা টার্ম। তো ডিরেক্টলি প্রপোর্শনাল দুইটা ভেরিয়েবল কখন হবে ওই ব্যাপার নিয়ে আমরা ডিটেইলে ডিসকাশন করছিলাম, যে ফর টু ভেরিয়েবলস টু বি ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ ইচ আদার কি হওয়া লাগবে, তাদের দুইজনের গ্রাফ একটা স্ট্রেট লাইন হওয়া লাগবে, এন্ড ওই গ্রাফটা কি করা লাগবে, অরিজিন দিয়ে পাস করতে হবে। আয়শা, অরিজিন মানে কি 0 0 দিয়ে পাস করতে হবে আর কি, ঠিক আছে? তো তাহলে এইটা হলো আমাদের মেইন ব্যাপার ছিল হুকস ল এর স্টেটমেন্টের মধ্যে, যে হুকস ল কি স্টেট করে, যে এক্সটেনশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফোর্স অ্যাপ্লাইড। ঠিক আছে, যে কতটুকু একটা অবজেক্ট লম্বা হবে ওটা ডিপেন্ড করবে কিসের উপর, তার উপরে কতটুকু ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। যত বেশি ফোর্স অ্যাপ্লাই করা হবে তত বেশি এক্সটেনশন হবে, যত কম ফোর্স অ্যাপ্লাই করা হবে তত কম এক্সটেনশন হবে। এটাই নরমাল একটা ব্যাপার। কিন্তু ডিরেক্ট প্রপোর্শনালিটির ব্যাপারটা, হ্যাঁ, যে গ্রাফটা স্ট্রেট কতক্ষণ ধরে থাকবে ওই ব্যাপারটা মেইনটেইন করতে পারতেছে নাকি না, এইটাই হলো আমাদের মেইন পয়েন্ট অফ কনসার্ন। ওকে, তো তাহলে ওই ব্যাপারটা নিয়ে আমরা কি করতে পারি, উই ক্যান ডু এন এক্সপেরিমেন্ট টু ফাইন্ড ইট আউট, যে কোন একটা সার্টেন ম্যাটেরিয়াল, যে মনে করো কোন একটা স্প্রিং বা কোন একটা মেটাল ওয়্যার বা যে কোনো কিছু যার আমরা টেস্ট করতে চাই, তাকে নিয়ে আমরা কি করব, উই উইল carry out an experiment and determine যে if it actually obeys Hooke's law or not। ঠিক আছে, তো তাহলে ওই এক্সপেরিমেন্টটা কিভাবে করা হয় ওই ব্যাপারে তোমাদেরকে একদম ডিটেইলে একটা ডিসকাশন করা ছিল এন্ড এক্সপ্লেনেশন দেওয়া ছিল ওই ভিডিওতে। হোপফুলি তোমরা ওই ভিডিওটা দেখে ওখানে থেকে নোট ডাউন করে রাখছো, বিকজ আমরা কিন্তু এই ক্লাসগুলোতে কি করি, আমাদের এই ক্লাসগুলো কিন্তু লিমিটেড টাইম, মাত্র 45 মিনিটস এর। ওকে, ওখানে যেসব ভিডিওগুলি দিছিলাম, তো ওখানের মধ্যে কি যে হুকস ল এক্সপেরিমেন্টের ডিসকাশনটা কিন্তু অনেক লম্বা একটা টাইম ধরে আমরা ডিসকাস করছি। সো ওখানের মধ্যে কি কি পাওয়া গেছে, এক্সট্রা একটা টাইম পাওয়া গেছে টু এলাবোরেট অন সাম ইম্পর্টেন্ট থিংস। তো ওগুলির জন্য তোমাদেরকে কি করি, আগের থেকে আমি লিংকটা দিয়ে দেই, তাহলে যেন তোমরা ভিডিওটা দেখে রাখতে পারো। ঠিক আছে, তো এখন তোমরা অলরেডি যখন ভিডিওটা দেখে ফেলছো, দ্যাটস ভেরি গুড। সো তাহলে হোপফুলি তোমাদের অনেকজনেরই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, বাট স্টিল যাদের অনেকজনেরই ওরকম কয়েকটা কনফিউশন থাকতেই পারে, ভিডিও দেখলেই যে সব বুঝে যাবে এমন কোনো কথা নাই। তো প্রবলেম থাকতেই পারে, ওই প্রবলেমস গুলো নিয়ে আমরা অ্যাড্রেস করব, যে কার যে যে প্রবলেম ফেস করছো ওগুলি বলবা, দেন ওগুলা নিয়ে আমরা ডিসকাস করব। দেন ওভারঅল আমি একটা সামারি বলে দিব যে ওই এক্সপেরিমেন্ট রিলেটেড আমাদের কথাবার্তা কিভাবে কি বলতে হবে। ঠিক আছে, এমনিতে তো পুরো ডিটেইলড একটা এক্সপ্লেনেশন ছিল, যে ফার্স্টে আমরা কি করব, অ্যাপারেটাসটা যেমন ছিল মোরলেস এমন টাইপের একটা অ্যাপারেটাস আমরা স্টুডেন্ট বুকে কালকে যেমন দেখছিলাম না, যে লাস্ট ক্লাসে ওয়েডনেসডেতে ক্লাস নিয়েছিলাম তোমাদের, কালকে না, তো এই যে অ্যাপারেটাসটা মোরলেস আমাদের এমন স্টুডেন্ট বুকের অ্যাপারেটাসটা আঁকতে পারো, অর ওই ভিডিওতে যেমন টাইপের অ্যাপারেটাস ড্র করছিলাম ওইটা আঁকলে পরেও কোনো রকমের প্রবলেম হবে না। ঠিক আছে, যে সিম্পলি देयर উইল বি আ স্ট্যান্ড। ঠিক আছে, যে স্ট্যান্ডের মধ্যে তুমি কি করতে পারবা, স্ট্যান্ডটা পুরা মনে করো টেবিলের সাথে ওরকম ক্ল্যাম্প দিয়ে লাগানো থাকে। তো যে ব্যাপারগুলি বললাম, যে এক্সপেরিমেন্ট রিলেটেড যেসব জিনিসগুলি থাকে এইগুলির সামনাসামনি যত লাইভ দেখা যায় তত ভালো মতো বোঝা যায় আর কি, বুঝতে পারছো? তো তাহলে এখানের মধ্যে মেইনলি আমাদের কাজগুলা কি হয়, যে ফার্স্ট অফ অল এরকম একটা স্ট্যান্ডের মধ্যে একটা স্প্রিং এরকম আমরা ঝুলাই দিলাম। তো এখন
স্প্রিংটা তো অরিজিনালি তো তার একটা লেন্থ থাকবে, যে তার উপরে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয় নাই। হ্যাঁ, যে স্প্রিংটা নরমালি তার নিজের একটা লেন্থ আছে ইভেন বিফোর এনি ফোর্স ইজ বিং এক্সার্টেড অন ইট। সো তাহলে অরিজিনালি স্প্রিংটা কতটুকু লম্বা, হ্যাঁ, যে অরিজিনালি স্প্রিংটা কতটুকু লম্বা ওইটা ফার্স্টে আমরা কি করব, এই যে আমরা বলছিলাম না এরকম লম্বা একটা রুলার থাকে যেটাকে কি বলা হয়, মিটার রুল। সো তাহলে মিটার রুল দিয়ে কি করা পসিবল, এই যে এই স্প্রিংটা অরিজিনালি তার লেন্থটা কতটুকু, যে ইভেন বিফোর এনি ফোর্স ইজ এক্সার্টেড তার ন্যাচারাল লেন্থটা কত, ওই লেন্থটা আমরা প্রথমে মেজার করে রাখবো। ঠিক আছে, তো এটা হলো আমাদের ফার্স্ট কাজ, যে সিস্টেমটাকে আমরা এমন ভাবে সেট আপ করলাম, কি করলাম, স্ট্যান্ড নিছি, স্ট্যান্ডের একদম আপার এন্ড থেকে ওরকম স্প্রিংটাকে ঝুলাই দিলাম, নিচে আমরা এখনো কি করি নাই, কোনো স্লটেড ম্যাস অ্যাড করি নাই, যে কোনো লোড অ্যাপ্লাই করি নাই। তো তার মানে there is no force being exerted on the spring। তো তাহলে স্প্রিং এর উপরে কোনো ফোর্স নাই। তো তার মানে স্প্রিংটা এখন যে লেন্থে আছে, স্প্রিংটার এটা কি হবে, তার অরিজিনাল লেন্থ। সো ফার্স্ট পেপার গেল যে দ্যাট ইজ দা অরিজিনাল লেন্থ অফ দা স্প্রিং। নাও হোয়াট উই নিড টু ডু, উই নিড টু মেজার দা অরিজিনাল লেন্থ। তো তোমার এক্সপেরিমেন্টের এক্সপ্লেনেশন যখন নাকি দিবা, বুঝছো, এক্সপেরিমেন্টের এক্সপ্লেনেশন যখন নাকি দিতে হবে, হোয়াট ইউ নিড টু ডু, তুমি বললা যে তুমি লেন্থ মাপবা। ওকে, কি বললা, ইউ সেড যে আই উইল মেজার দ্য লেন্থ অফ দ্য স্প্রিং। এখন জাস্ট এতটুকু বললেই হবে না, লেন্থ অফ দ্য স্প্রিং মেজার করবে এটা বুঝতে পারছো, দ্যাটস ভেরি গুড থিং, কিন্তু লেন্থ মেজার করার জন্য কোন মেজারিং ইনস্ট্রুমেন্ট ইউজ করবা। লেন্থ তো আর তুমি স্টপ ওয়াচ দিয়ে বের করবা না, করবা, স্টপ ওয়াচ দিয়ে কি লেন্থ বের করা যায়, এটা তো যাবে না। তো তাহলে কি করা লাগবে, লেন্থ বের করার জন্য সুটেবল একটা মেজারিং ইনস্ট্রুমেন্টের নাম বলতে হবে। তো তাহলে তুমি কি বললা, তুমি বললা যে আই উইল মেজার দ্য ইনিশিয়াল লেন্থ অফ দ্য স্প্রিং। ভালো কথা, কি দিয়ে করবা, ইউজিং আ মিটার রুল। সো দ্যাটস নাও আ কমপ্লিট এক্সপ্লেনেশন। আচ্ছা ঠিক আছে, গেল, তুমি অরিজিনাল লেন্থ অফ দ্য স্প্রিং বের করলা, দ্যাটস ভেরি গুড। এখন এই যে তুমি মিটার রুল দিয়ে কি করবা, মিটার রুল দিয়ে তুমি স্প্রিং এর লেন্থটা বের করবা। এখন মনে করো কিভাবে দেখানো যায়, এখানে কাছাকাছি কোনো, ওকে, সো এই যে তোমাদেরকে সেট স্কোয়ার দেখায় যে ইন রিয়েলিটি সেট স্কোয়ার অ্যাকচুয়ালি কত বড় থাকে। কোন জিনিসটা এক্সপ্লেন করব বলো, এক্সপ্লেন যে করতে বললা, স্লটেড ম্যাচ এটা আমি এখনো এক্সপ্লেইনই করি নাই, বলছি যে স্লটেড ম্যাচ এখনো অ্যাপ্লাই করি নাই, কোনো ম্যাচ দেই নাই। অরিজিনালি স্প্রিংটা কতটুকু লম্বা ওইটা লেন্থ বের করব। তোমাকে যে আগের দিন যে ভিডিও দিছিলাম ওই ভিডিও কি দেখছিলা, কেন পুরোটা দেখার টাইম হয় নাই কেন তোমার, ফ্রাইডে থেকে তোমাদের কোনো ক্লাস থাকে, সারাদিন ফ্রাইডেতে বসে তুমি 1 আওয়ারের থেকেও কম একটা ভিডিও তুমি যদি পুরোটা দেখতে না পারো, তো তাহলে পরে তো তোমরা স্টুডেন্ট হয়ে বাসায় বসে সারাদিন করোটা কি। আচ্ছা যেটাই হোক, সো আমরা যে এক্সপ্লেনেশনটা বলতেছিলাম, দেখো এই যে সেট স্কোয়ার দেখছো সাইজে কত বড় থাকে, তো এগুলো হলো রিয়েল লাইফে, এগুলো হলো সেট স্কোয়ার। ঠিক আছে, যেগুলো এই যে এক্সপেরিমেন্টের কথার মধ্যে যে সেট স্কোয়ার নামটা দেওয়া, তো সেট স্কোয়ার হলো এরকম, এরকম ট্রায়াঙ্গুলার শেপের এরকম বড় একটা ট্রায়াঙ্গেল। ওকে, সাথে বড় থাকার রিজন কি, ছোট থাকলেও তো হয়। কি বলছো নাদিব, বুঝি না, একটু আরেকবার বলো। সেট স্কয়ার এত বড় হওয়ার রিজনটা কি? সেট স্কোয়ার বড় হওয়ার রিজনটা হলো যে তোমার এটা দিয়ে ওরকম আমাদের ব্যালেন্স করা যায়, যে বেসিক্যালি সেট স্কোয়ার যদি খুবই ছোট হয় তো তখন মিটার রুলের একদম বটম এন্ডে যখন নাকি তুমি রাখবা, তো তখন মিটার রুলটা ওইটার এন্ডে বা ওইটার সাথে অ্যালাইন করাটা কষ্ট, বুঝছো, যে এখানে মিটার রুলটা কি করা হয়, যে মিটার রুলটা মনে করো এই যে দিস ইজ আ পেন, ওকে, তো আমি এই পেনের কি করব নাদিফ, মনে করো লেন্থ বের করব, ওকে,
তো আমি এই পেনের লেন্থটা বের করব। নাও ইফ আই ডু সামথিং লাইক দিস, যে পেন এখানে আছে, আমি আমার রুলারটাকে এরকম বাঁকা করে ধরলাম, তো তাহলে কি আমি এই পেনের অ্যাকচুয়াল লেন্থটা কি বের করতে পারবো এই রুলার দিয়ে যদি এরকম তার সাথে বাঁকা করে ধরি? নো স্যার। তো তাহলে কি করা লাগবে, যার লেন্থটা বের করতেছে তার সাথে এরকম সুন্দর মতো অ্যালাইন করে ধরতে হবে আমাদের, তাই তো? তো তাহলে যেই জিনিসটা লেন্থ বের করব, যে এই যে স্প্রিংটা যে আছে, স্প্রিং এর আমি লেন্থটা বের করব। সো হোয়াট আই নিড টু ডু, মিটার রুলটা স্প্রিং এর সাথে একদম এক্স্যাক্টলি প্যারালেল থাকতে হবে, তাহলে পরে সুন্দর মতো কি করা যাবে, রিডিংটা নিতে পারা যাবে। ঠিক আছে? তো এখন রুলারটা আমরা যে ধরলাম, এই যে রুলারটা কিন্তু খুবই লম্বা হয় সাইজে, বুঝছো? মিটার রুল 1 মিটার, একটা বড় একটা লেন্থ। সো তাহলে রুলারটাকে পারফেক্টলি ভার্টিক্যাল ধরে রাখা একটু কষ্ট, যে হাত দিয়ে নরমালি যখন নাকি ধরবা একটু বাঁকা হয়ে যাইতেই পারে। সো ইন অর্ডার টু অ্যাভয়েড দ্যাট আমরা কি করি, সেট স্কোয়ার ইউজ করি। যে সেট স্কোয়ার এমন আছে, তো সেট স্কোয়ার এরকম টেবিলের উপর রাখা। তো এখন সেট স্কোয়ারের সাথে এরকম মিটার রুলটাকে ঘেঁষে, যে সেট স্কোয়ারের সাথে ঘেঁষে মিটার রুলটাকে এরকম ধরে রাখি, বুঝছো? তো সেট স্কোয়ারের সাথে ঘেঁষে এরকম মিটার রুলটাকে ধরে রাখি, তাহলে যেন মিটার রুলটা কি থাকে, পারফেক্টলি ভার্টিক্যাল থাকে। সো দ্যাট তখন আমরা কি করতে পারি, মোর রিলায়েবল ওয়েতে লেন্থ অফ দ্য স্প্রিং মেজার করতে পারি, বুঝছো? তো এইগুলা এক্সপ্লেনেশন তোমাদের ওই যে যে ভিডিও দিয়ে দিছিলাম ওই ভিডিওর মধ্যে থাকার কথা, যে আমরা কি করব, ইউজিং আ সেট স্কোয়ার আমরা মিটার রুলটাকে পারফেক্টলি ভার্টিক্যাল ওয়েতে অ্যালাইন করে রাখবো, তাই না? তো মিটার রুলটা দিয়ে এরকম কি করলাম, পারফেক্টলি ভার্টিক্যাল করে অ্যালাইন করে রাখলাম। আমি এখানে ডায়াগ্রামটা ড্র করতেছি, আবার সবাই একটু খেয়াল করো। সো ফার্স্ট অফ অল দিস ইজ দ্য স্ট্যান্ড, এই হলো স্ট্যান্ড। তো স্ট্যান্ডের এন্ড, স্ট্যান্ডের এন্ডে আমরা কি করব, একটা স্প্রিং হ্যাং করে দিব। সো দিস, এই হলো আমাদের স্প্রিংটা। ওকে, তো এখন এই স্প্রিং এর লেন্থ কত এটা বের করব। এই যে আমাদের রুলারটা যে আছে, এখন রুলারটাকে যদি এরকম বাঁকা করে ধরি, তো তাহলে পরে তো আমাদের হবে না। তো রুলারটাকে কি করতে হবে, পারফেক্টলি ভার্টিক্যাল থাকা লাগবে। তো তাহলে এই যে রুলারটাকে পারফেক্টলি ভার্টিক্যাল হইতে হবে, সো দ্যাট সে কি করতে পারে, স্প্রিং এর লেন্থটা মোর রিলায়েবল ওয়েতে আমাদেরকে দিতে পারে। এই যে আমাদের মিটার রুলের মধ্যে এরকম গায়ের সাথে এমন কাটা কাটা থাকে না, যে যেখানে লেন্থের ভ্যালুগুলি লেখা থাকে, এত সেন্টিমিটার এত সেন্টিমিটার এমন এমন লেখা থাকে, তো ওইগুলা। তো এই যে রুলারটা কি বেঞ্চের উপরে পারফেক্টলি ভার্টিক্যাল আছে নাকি না, এইটা এনশিওর করার জন্য আমরা কি করি, এই রুলার। হ্যাঁ রুদ্র বলো। তো তাহলে এখানের মধ্যে যে কথাটা বলতেছিলাম খেয়াল করে, যে আমাদের সেট স্কোয়ারটা কি করা হয়, সেট স্কোয়ার এরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো সুন্দর মতো এরকম সেট স্কোয়ারটা বেঞ্চের উপর বসায় সেট স্কোয়ারের গায়ের সাথে ঘেঁষে আমরা কি করব, এই মিটার রুলটাকে বসাবো। তো তখন মিটার রুলটা কি আছে, এখন পারফেক্টলি ভার্টিক্যাল আছে। এইখানেই আমাদের টেকনিকটা শেষ না। আমাদের যে সেট স্কোয়ারটা দিয়ে কি করলাম, মিটার রুলটাকে পারফেক্টলি ভার্টিক্যালি ধরলাম, ভালো কথা। এখন আমরা যে রিডিং নিব, এই যে মনে করো যে স্কেলের গায়ের এখানে কি লেখা থাকে, এত সেন্টিমিটার, 8 9 10 11 12 13 এমন সেন্টিমিটার লেখা আছে। ওকে, তো এখন এই যে আমরা স্কেল থেকে রিডিং নিব, আমাদের স্কেল থেকে রিডিং নেওয়ার টেকনিকটা কি, একদম আই লেভেলে আমাদের রিডিংটা নিতে হয়, বুঝছো? আমরা যদি একটু উপর থেকে বা একটু নিচে থেকে এরকম ভাবে রিডিং নেই, যে আমাদের স্কেলটা এখানে আছে, মনে করো লেন্থ হলো এইখানে, তো এখন আমি যদি একদম আই লেভেলে, একদম ওই লেভেলে যে রিডিংটা নেই, তো তখন কি হবে, রিডিংটা অ্যাকিউরেট আসবে। আমি যদি নিচে থেকে বা উপরে থেকে এরকম রিডিংটা নেই, ঠিক আছে, যে আমি যদি যেখানে অ্যাকচুয়ালি লেন্থের রিডিংটা নেওয়ার কথা ওখানে থেকে যদি একটু নিচে থেকে তাকাই বা উপরে থেকে তাকাই, তখন আমাদের কি হয়, প্যারালেক্স নামের একটা এরর হয়, বুঝছো? প্যারালেক্স নামের এররটা কেমন এখানের মধ্যে খেয়াল করো। তোমরা একটা কাজ করো, যে তোমাদের এই স্যার ওয়াটারে হয় মেনিসকাস।
হ্যাঁ, ওয়াটারে হয় মিনিসকাস ফর্ম করে, তো ওইটা আমাদের মেজারিং সিলিন্ডার থেকে যখন আমরা ভলিউমের রিডিং নেই তখন লোয়ার মিনিসকাস থেকে রিডিং নেই, অমন টাইপের ব্যাপার। ঠিক আছে, এখানের মধ্যে প্যারালেক্স এররের ব্যাপারটাকে খেয়াল করো যে আমাদের চোখের এখানের মধ্যেও কিন্তু প্যারালেক্স কাজ করে। এগুলা তোমরা যখন নাকি বড় হবা তখন দেখবা যে আমরা যে গ্যালাক্সি গুলির দেন স্টার গুলির ডিস্টেন্স বের করে, যে কোন একটা গ্যালাক্সি বা কোন একটা স্টার আমাদের থেকে কত ডিস্টেন্স দূরে আছে, বুঝছো? এইসব টাইপের জিনিস আমাদের একটা মেথড দিয়ে বের করা হয়, নাম হলো প্যারালেক্স মেথড। ওইসব আমরা আসবো পরে। তো তোমাদের ভিডিওতে আমি একটা এরর নিয়ে কথা বলছিলাম, যে এররটার নাম কি? প্যারালেক্স এরর, তাই না? প্যারালেক্স এরর জিনিসটা কি ছিল? প্যারালেক্স এরর জিনিসটা ছিল যে when a reading is taken from a measuring instrument not at eye level, ঠিক আছে? তুমি যদি আই লেভেলে রিডিংটা না নাও তো তখন কি আসবে? ইদার তোমার রিডিংটা বেশি বা কম আসবে, এমন টাইপের ব্যাপার। যে তুমি মনে করো এরকম তোমার নাক বরাবর এখানে চোখের সামনে এমন নিয়ে গেলা কোন একটা অবজেক্ট, যে মনে করো এরকম আঙুলটা এরকম নিয়ে গেলা, তো এখন একটা চোখ বন্ধ করলে, যে তোমার দুই চোখ খোলা আছে, এখন নাক বরাবর অ্যাঙ্গেলটা ঘুরে এমন কি যায়। করো, এমন আঙুলটা নিয়ে গেলা, একটা চোখ বন্ধ করলে দেখবা কি হাতটা আঙুলটা কি হয়ে যায়, একটু শিফট হয়ে যায়। ঠিক আছে, এরপর অন্য আর একটা চোখ খুললে পরে তখন দেখবা যে আঙুলটা আবার অন্যদিকে শিফট হয়ে যাচ্ছে। সো হোয়াট ইজ হ্যাপেনিং? তুমি যখন নাকি দুই চোখ খোলা রাখতেছো তখন তোমার আই লেভেলটা হলো এখানে মিডলে। তুমি যখন নাকি একটা চোখ বন্ধ করতেছো তখন তোমার কি হচ্ছে, আই লেভেলটা কিন্তু শিফট হয়ে যাচ্ছে। সো যখনই তুমি অবজেক্টটাকে সেম জায়গায় ধরে রাখছো, ঠিক আছে, যে একদম তোমার নাক বরাবর আঙুলটা আছে, কিন্তু তোমার আই ভিউ তুমি যখন নাকি চেঞ্জ করবা তখন তোমার কি হবে, দেখবা যে অবজেক্ট এরকম শিফট করতেছে। সো এই এররটাকে কি বলা হয়? এই এররটাকে প্যারালেক্স এরর বলা হয়, বুঝছো? সো এই এররটা তো আমাদের হওয়া ভালো না। যে মনে করো আসলে একটা অবজেক্টের লেন্থ হলো 12.5 সেন্টিমিটার সাপোজ, হ্যাঁ, যে আসলে মনে করো একটা স্প্রিং এর লেন্থ হলো 12.5 সেন্টিমিটার, কিন্তু তুমি রিডিং নিতে সময় কেয়ারফুল ছিলা না, তো তখন তোমার রিডিং আসলো 12.7 সেন্টিমিটার। তো তাহলে কি তোমার এক্সপেরিমেন্টটা কি ঠিক হবে? তুমি পরে যখন নাকি রিডিং গুলা নিয়ে গ্রাফটা ফাঁকাবা তো তাহলে কি তুমি ওখানে থেকে একটা ভুল রিডিং পাবা, তাই তো? সো এর জন্য আমাদের কি করা উচিত? যত টাইপের পসিবল এরর হওয়ার চান্সেস আছে এগুলাকে অ্যাভয়েড করা উচিত, যেভাবে যেভাবে দরকার। তো প্যারালেক্স এরর অ্যাভয়েড করার ওয়েটা কি? প্যারালেক্স এরর অ্যাভয়েড করার ওয়ে হলো আই লেভেলে রিডিং নেওয়া। ঠিক আছে, তো এটা ওই ভিডিওর মধ্যেও তো দেওয়া ছিল, তাই না সামিয়া? Yes, sir. তো তাহলে প্যারালেক্স এরর অ্যাভয়েড করার ওয়েটা কি? বাই টেকিং রিডিংস এট আই লেভেল। সো এই যে মনে করো স্প্রিংটা এখানে আছে, এই যে স্প্রিং এর বটম অফ দা স্প্রিং এখানে আছে, তাই না? তো তাহলে দিস ইজ দা প্লেস যেখানে আমাদের চোখ থাকা উচিত, যে এইখানে আমাদের চোখটা থাকা উচিত, তাহলে যেন আমাদের কি না হয়, প্যারালেক্স এরর না হয়। স্প্রিং এর বটমটা এখানে, কিন্তু আমি যদি এখান থেকে তাকাই, এরকম যদি নিচে থেকে তাকাই বা এরকম যদি উপরে থেকে তাকাই, তো তখন আমাদের কি হবে, রিডিংটা ইদার বেশি বা রিডিংটা ইদার কম আসবে, তাই তো? তো তাহলে Yes, sir. এরকম আই লেভেলে রিডিং নিলে পরে কি করা পসিবল? প্যারালেক্স এরর নামের এই এররটাকে অ্যাভয়েড করা পসিবল। ঠিক আছে, তো এইসব ব্যাপারে আমরা ওই এক্সপ্লেনেশনের মধ্যে জন্য লিখে রাখছিলাম। তো তাহলে একদম যদি আমরা ফার্স্ট থেকে আবার শুরু করি, প্রথমে কি বললাম, যে স্ট্যান্ড আছে, এই স্ট্যান্ডের এন্ডে আমরা কি করলাম, একটা স্প্রিং ঝুলাইলাম। ফার্স্ট কথা, স্প্রিং এর উপরে এখন আমরা কোনো কি করি নাই, ফোর্স অ্যাপ্লাই করি নাই। তো তার মানে কি, স্প্রিংটা এখন যতটুকু লম্বা এইটাই হলো তার অরিজিনাল লেন্থ। তো তাহলে স্প্রিংটা অরিজিনালি কতটুকু লম্বা এইটা লেন্থ আমাদের বের করতে হবে। সো তুমি বললা যে অরিজিনাল লেন্থ অফ দা স্প্রিং তুমি বের করবা, জাস্ট একটু বললেই হবে না, লেন্থ বের করবা মানে কোন মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে বের করবা এইটার নামও বলে দিতে হবে। তো তাহলে তুমি কি বললা, যে ইউ উইল মেজার দা লেন্থ অফ দা স্প্রিং হাউ, বাই ইউজিং আ মিটার রুল। তো এখন এই যে মিটার রুল ইউজ করবা লেন্থটা বের করার জন্য, এখন মিটার রুলটাকে তো পারফেক্টলি কি করতে হবে, ভার্টিক্যালি ধরে রাখতে হবে। তো মিটার রুলটা পারফেক্টলি ভার্টিক্যাল আছে নাকি না, এটার জন্য তুমি কার হেল্প নিবা, সেট স্কোয়ারের হেল্প নিবা। তো তাহলে এরকম বললা যে সেট স্কোয়ার দিয়ে মিটার রুলটাকে পারফেক্টলি ভার্টিক্যাল ধরবো। দেন এখন রিডিং নেওয়ার টাইম, বটম অফ দা স্প্রিং যেখানে আছে ওখানে তোমার রিডিংটা নিতে হবে। তো এখন তুমি এখানে রিডিং নিতে সময় একটা পসিবল সোর্স অফ এরর থাকে, কি প্যারালেক্স এরর নামের একটা এরর হওয়ার রিস্ক থাকে।
তো এই এররটা অ্যাভয়েড আমাদের করতে হবে। না হাউ টু অ্যাভয়েড দিস টাইপ অফ এরর? বাই টেকিং রিডিংস এট আই লেভেল। তো তাহলে তখন আমরা কি করব, আই লেভেলে রিডিংটা নিব। তো তাহলে যেন আমাদের কি হইলো, প্যারালেক্স এরর নামের এররটা অ্যাভয়েড হইলো। এতটুকু পর্যন্ত এক্সপ্লেনেশনে কি কারো কোনো কনফিউশন আছে? ফার্স্টে আমরা স্ট্যান্ডের মধ্যে স্প্রিং ঝুলাবো, স্প্রিং এর উপরে কোনো ফোর্স অ্যাপ্লাই করব না, স্প্রিং এর অরিজিনাল লেন্থটা বের করব। কি দিয়ে বের করব? মিটার রুল দিয়ে। মিটার রুলটাকে কি করতে হবে? ভার্টিক্যাল রাখতে হবে। কি দিয়ে ভার্টিক্যাল রাখবো? সেট স্কোয়ার দিয়ে। এখন এই যে রিডিংটা নিব, রিডিংটা কি করতে হবে? আই লেভেলে নিতে হবে, তাইলে যেন কি না হয়, প্যারালেক্স এরর না হয়। এই সিকোয়েন্সটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আর নো ভাইয়া। সো তাহলে কেউ কি কিছু বলছো? বুঝি নাই আমি। কিন্তু ভাইয়া স্প্রিং এ কোনো ফোর্স দেয় নাই কেন? ফার্স্টে তার অরিজিনাল লেন্থটা বের করছে, এখন আমরা এরপরে ফোর্স গুলা দিয়ে দেখবো যে অরিজিনাল লেন্থের তুলনায় সে কতটুকু লম্বা হয়েছে, দেন ওখানে এক্সটেনশন নামের জিনিসটা বের করব। বুঝছো? প্রথমে তার অরিজিনাল লেন্থটা বের করার জন্য কোনো ফোর্স দেই নাই, ঠিক আছে? আচ্ছা, সো তাহলে যেই কথা বললাম এতটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ, যে রিডিং নেওয়ার প্রসিডিওর পর্যন্ত আমরা ক্লিয়ার আপ করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কাজগুলা কি? এখন আমাদের কাজ হবে এরকম, এটা তো আমরা অরিজিনাল লেন্থটা মাপলাম, ধরো ওকে। সো এই আমাদের অরিজিনাল লেন্থ অফ দ্য স্প্রিং মাপা শেষ। এখন কি কাজ? এখন আমাদের মেইন এক্সপেরিমেন্ট শুরু, যে এই স্প্রিং সে কি আসলেই হুকস ল নামের ওই লটা ওবে করে নাকি না, এইটা আমরা টেস্ট করব। কিভাবে টেস্ট করব? আমাদের হুকস ল তো বলে যে এক্সটেনশন হলো ফোর্স অ্যাপ্লাইড এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। তো ওই ব্যাপারগুলো আমাদের ফাইনালি গ্রাফ একে কনফার্ম করতে হয়। সো তাহলে ওই ব্যাপারগুলোতে আমরা আসতেছি, যে গ্রাফ আঁকার জন্য আমাদের কি করতে হবে? কয়েকটা সেট অফ রিডিং তো থাকতে হবে, ঠিক আছে? যে আমাদের কয়েকটা সেট অফ রিডিং প্রথমে কালেক্ট করতে হবে, দেন ওগুলাকে আমরা কি করব? গ্রাফের মধ্যে বসাবো। সো তাহলে এখানে আমাদের কাজটা কি? এই যে এখন আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। এখন ফোর্স অ্যাপ্লাই করলে পরে কি হবে? স্প্রিংটা একটু লম্বা হবে, তাই তো? স্ট্রেচ করবে। স্ট্রেচ করবে, ভেরি গুড। যে এক্সটেন্ড করা, স্ট্রেচ করা, লম্বা হওয়া একই কথা, ঠিক আছে? তো তাহলে এই যে স্প্রিংটা এখন কি হবে? এই যে ফোর্স যেহেতু অ্যাপ্লাই করলাম, নাও দ্যাট আই হ্যাভ অ্যাপ্লাইড আ ফোর্স, তো তখন স্প্রিংটা কি হলো? একটু লম্বা হইলো। এখন স্প্রিং এর মধ্যে কতটুকু লম্বা হয়েছে, যে স্প্রিংটা কতটুকু লেন্থে ইনক্রিজ করছে, ওইটা আমরা কিভাবে করে বের করব? যে মনে করো সাপোজ হামজা, হ্যাঁ, তুমি মনে করো লাস্ট ইয়ার যতটুকু তোমার হাইট ছিল, এই ইয়ার তোমার কি হাইট একটু হলেও বাড়ছে নাকি? তোমরা তো এখনো ওই গ্রোথ এজ এর মধ্যে আছো, রাইট? তো তাহলে তুমি লাস্ট ইয়ার যতটুকু লম্বা ছিলা, যে লাস্ট ইয়ার মনে করো তুমি ছিলা 5 ফিট 6 ইঞ্চ, এখন এই ইয়ারে তুমি হইছো 5 ফিট 7 ইঞ্চ। সো তাহলে কি তোমার এই 1 ইয়ারে কতটুকু লেন্থ বাড়ছে বা কতটুকু হাইট বাড়ছে? 1 ইঞ্চি হাইট বাড়ছে না? তো তাহলে এটা আমরা কিভাবে বের করছি বলতো? আগে তুমি কতটুকু লম্বা ছিলা আর এখন তুমি কতটুকু লম্বা হইছো, এই দুইটার মধ্যে ডিফারেন্স নিলাম নাকি? সো তাহলে এইভাবে করে আমাদের একটা অবজেক্ট কতটুকু লম্বা হয়েছে বা তার মধ্যে কতটুকু চেঞ্জ আসছে ওটা বের করা হয়, যে ফাইনালি সে যা হয়েছে মাইনাস ইনিশিয়ালি সে যেমন ছিল, ঠিক আছে? যে ফোর্স অ্যাপ্লাই করার পর সে যা হয়েছে আর ফোর্স অ্যাপ্লাই করার আগে সে কেমন ছিল, ওই দুইটার মধ্যে ডিফারেন্স বের করলে পরে কি আসবে? একটা অবজেক্ট ফোর্স অ্যাপ্লাই করাতে কতটুকু লম্বা হয়েছে ওইটা বের করা হবে, ঠিক আছে? তো তাহলে ভ্যালু আসবে ওইটাই, যে এখানের মধ্যে আমাদের কাজটা কি খেয়াল করো, যে অরিজিনালি সে এতটুকু লম্বা ছিল, দিস ওয়াজ দ্য অরিজিনাল লেন্থ, আর এখন একটা ফোর্স অ্যাপ্লাই করাতে এখন সে এতটুকু লম্বা। সো এইটা হলো এখন তার ফাইনাল লেন্থ। তো তাহলে সে কতটুকু লম্বা হয়েছে দেখো তো, এতটুকু এক্সট্রা তার লেন্থটা বাড়ছে না? এই যে ব্লু কালার দিয়ে যে একটা অ্যারো দিয়ে যে মার্ক করলাম, এতটুকু লেন্থ তার কি হয়েছে?
ইনক্রিজ করছে। তো এটা কি? এটা হলো ইনক্রিজ ইন লেন্থ বা স্ট্রেচড লেন্থ, অর এখানে আমরা যেই টার্মটা ইউজ করি কি বলি এটাকে ইনক্রিজ অরিজিনাল ইন লেংথ ফাইনাল লেংথ যে লিখছেন এই জিনিসটা আবার এক্সপ্লেইন করতে পারবেন? আমি না লিভ নিয়ে ঢুকছি। অরিজিনাল লেন্থটা তো ছিল যে যখন কোনো ফোর্স অ্যাপ্লাই করি নাই তখন যতটুকু লম্বা ছিল এটা ছিল অরিজিনাল লেন্থ, বুঝছো? যখন কোনো ফোর্স অ্যাপ্লাই করি নাই তখন যতটুকু লম্বা ছিল এটা ছিল অরিজিনাল লেন্থ। আর এই যে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম না, এখন দেখো তো ওই যে নিচে যে সাদা কালারের একটা রেক্টেঙ্গেল ড্র করছি, তো এটা কি একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে? তো এখন ফোর্স অ্যাপ্লাই করলে স্প্রিংটা কি হবে? একটু লম্বা হবে না? জি ভাইয়া। তো এই যে ফোর্স অ্যাপ্লাই করার পর তার লেন্থটা যতটুকু হয়েছে এটা হলো তার ফাইনাল লেন্থ, বুঝছো? জি ভাইয়া। তো এখন অরিজিনাল লেন্থ আর ফাইনাল লেন্থের মধ্যে যে ডিফারেন্স এটাকে আমরা বলি ইনক্রিজ ইন লেন্থ বা বলি এক্সটেনশন, বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম যে আমরা কি করলাম, যে মনে করো আমরা একটা 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি। তো এখন 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে, যে 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি, তো 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করাতে এক্সটেনশন কতটুকু হয়েছে এটা আমরা এখন বের করতে পারবো না, বলো তো মাদিফ? ইয়েস স্যার, Yes, সেট ma'am. স্কয়ার দিয়ে। তো তাহলে এখানের মধ্যে আমরা কি করলাম, প্রথমে কোনো ফোর্স অ্যাপ্লাই করি নাই তখন কতটুকু লম্বা ছিল ওইটা আমরা জানি, 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করার পর কতটুকু লম্বা হয়েছে ওইটা আমরা বের করলাম। সো তাহলে 2 নিউটন ফোর্স এক্সার্ট করাতে লেন্থের ইনক্রিজ হয়েছে কতটুকু বা এক্সটেনশন হয়েছে কতটুকু ওইটা আমরা ডিটারমাইন করলাম। সো তাহলে লোড অ্যাপ্লাই করছে 2 নিউটন, আর এই 2 নিউটন লোড অ্যাপ্লাই করাতে এক্সটেনশন হয়েছে কতটুকু ওইটা আমরা ডিটারমাইন করব। দেন এরপরে আমরা আবার ফোর্স বাড়াবো আরো 2 নিউটন, মানে কত? 2 নিউটন মিলে 4 নিউটন ফোর্স 4 হইলো। নিউটন। তো এখন 4 নিউটন ফোর্সের জন্য এক্সটেনশন কত হবে এটা আবার বের করতে পারবো সেম ওয়েতে, যে 4 নিউটন এক্সার্ট করাতে তখন কি হবে? আরো একটু লম্বা হবে। সো তাহলে অরিজিনাল লেন্থ যতটুকু ছিল, ঠিক আছে, যে অরিজিনাল লেন্থ যতটুকু ছিল ওইটার রেসপেক্টে 4 নিউটন ফোর্স অ্যাপ্লাই করার পর কতটুকু লেন্থ আছে এই দুটার মধ্যে আমরা ডিফারেন্স নিলে কি পাবো? 4 নিউটন ফোর্স এক্সার্ট করাতে কতটুকু এক্সটেনশন হয়েছে ওইটা পাবো, তাই না? Yes, sir. তো এইভাবে করে আমরা এরপরে 6 নিউটন, 8 নিউটন, 10 নিউটন এইভাবে তাদের কি করতে পারবো? করেসপন্ডিং এক্সটেনশন গুলা বের করতে পারবো, ঠিক আছে? তো তাহলে এখানের মধ্যে আমি আবার ফার্স্ট থেকে যদি এক্সপ্লেন করি, একদম পুরো সিকোয়েন্সটা পুরা খুবই ইজি, জাস্ট এক্সপ্লেনেশন গুলো ওখানের মধ্যে লেখা ছিল দেখে তোমাদের কয়েকজনের কনফিউশন থাকতে পারে, বাট এখন আমি যে সিকোয়েন্সটা বলে যাচ্ছি এই সিকোয়েন্সটা জাস্ট ফলো করলেই দেখবা এক্সপ্লেনেশন নিজে নিজে বানায় বানায় লিখতে পারবা। তো প্রথম কাজটা কি? স্ট্যান্ডের মধ্যে স্প্রিং ঝুলাবো, প্রথমে কোনো ফোর্স অ্যাপ্লাই করব না। তো ফোর্স অ্যাপ্লাই না করলে তার যে লেন্থটা থাকবে ওই লেন্থটাকে কি বলবো? অরিজিনাল লেন্থ। তো অরিজিনাল লেন্থটা কত এটা আমাদের মাপতে হবে। তো অরিজিনাল লেন্থটা মাপবো কি দিয়ে? মিটার রুল দিয়ে। মিটার রুল দিয়ে যে মাপবো, মিটার রুলটাকে তো ভার্টিক্যাল রাখতে হবে। তো মিটার রুলটাকে কিভাবে ভার্টিক্যাল রাখবো? সেট স্কয়ার দিয়ে। আচ্ছা, রিডিং যখন নিব তখন আমাদের প্যারালেক্স এরর নামের একটা এরর হইতে পারে। তো এই এররটাকে অ্যাভয়েড করার জন্য কি দরকার? ভাইয়া বলো। এই সেট স্কয়ারটা মিটার রুল তো এই সেট করব সেট স্কয়ার দিয়ে, তাই না? তো পরে যখন ফোর্স অ্যাপ্লাই করব তখন কি সেট স্কয়ারটা রিমুভ করে দিতে হবে? না, এই যে সেট স্কয়ারটা আমরা আরেক সাইডে আঁকবো। আমি ওই সাইডে আঁকছিলাম দেখে ওই যে বেঞ্চটা বেশি কাছে আঁকছিলাম দেখে মুছে দিছিলাম। সেট স্কয়ার সবসময় লাগানো থাকবে, সেট স্কয়ার রিমুভ করব না, ঠিক আছে? সেট স্কয়ার সবসময় এরকম থাকবে মিটার রুলটাকে ভার্টিক্যালি ধরে রাখার জন্য, ঠিক আছে? আচ্ছা, সো তাহলে প্যারালেক্স এরর অ্যাভয়েড করার জন্য কি করতে হবে? আই লেভেলে রিডিং নিতে হবে। গেল, অরিজিনাল লেন্থ কত এটা আমরা বের করে ফেলছি, যে ফোর্স যখন 0 তখন অরিজিনাল লেন্থ। তো তার মানে ফোর্স যখন 0 তখন কি কোনো এক্সটেনশন হবে? No, sir. তো যখন ফোর্স 0 তখন এক্সটেনশন 0। তো এই কথা। তো আচ্ছা ঠিক আছে, তো 0 ফোর্সের জন্য লেন্থ কত এটা বের করে রাখছি কেন? বিকজ এক্সটেনশন বের করার জন্য অরিজিনাল লেন্থটা জানা দরকার। দেন এখন কি করব? 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, অবজেক্ট একটু লম্বা হয়েছে,
কতটুকু লম্বা হয়েছে এটা আমরা বের করতে চাই। তো মিটার রুল দিয়ে ফাইনাল লেন্থটা বের করলাম। তো ফাইনাল লেন্থ মাইনাস অরিজিনাল লেন্থ, এটা করলে পরে কি পেয়ে যাব, 2 নিউটন ফোর্স এক্সার্ট করাতে কতটুকু লম্বা হয়েছে ওইটা বের করলাম। সো ওখানের মধ্যে এক্সটেনশন পেয়ে গেছি যে 2 নিউটনের জন্য এতটুকু এক্সটেনশন হয়েছে। দেন এখন 4 নিউটন অ্যাপ্লাই করাতে কতটুকু লম্বা হয়েছে, আবার তার ফাইনাল লেন্থটা মাপবো, দেন অরিজিনাল লেন্থের থেকে মাইনাস করলে পরে কি পেয়ে যাব, এক্সটেনশন পেয়ে যাব। দেন আবার 6 নিউটন ফোর্স অ্যাপ্লাই করব, দেন কতটুকু লম্বা হয়েছে 6 নিউটনের জন্য, এটা কিভাবে পাবো, ফাইনাল লেন্থ মাইনাস অরিজিনালি সে যতটুকু লম্বা ছিল ওইটা। তো এইভাবে করে করে ডিফারেন্ট ফোর্সের জন্য এক্সটেনশনের ভ্যালু কত এগুলাকে আমরা কি করব, একটা টেবিলের মধ্যে সাজায় লিখতে পারবো। ঠিক আছে? কিন্তু ভাইয়া ফোর্স দেওয়ার কোনো লিমিটেশন নাই? আছে, একটা লিমিট আছে, যে ওরকম অনেক বেশি ফোর্স এক্সার্ট করলে স্প্রিংটা কি করে যেতে পারে, ভেঙে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে। ঠিক আছে? বাট ওরকম টাইপের ফোর্স আমাদের নরমালি ওরকম ল্যাবের মধ্যে অ্যাপ্লাই করা ওয়ে থাকে না, যে ওরকম টিচার ওরকম ইনস্ট্রাকশন দিয়ে রাখে যে ফোর্স দেওয়ার একটা লিমিট আছে। নরমালি আমরা কি করি, অমন একটা সার্টেন লিমিটেশনের মধ্যে ফোর্স অ্যাপ্লাই করে, ওগুলা পরের ব্যাপার, যখন ল্যাবে নরমালি কাজ করবা তখন ওগুলা জিনিস নিয়ে আমরা শিখবো আর কি। ঠিক আছে? আচ্ছা, তো তাহলে এরকম আমাদের কাজগুলা গেল। দেন আমরা ফাইনালি কি করব, এই যে আমাদের লোড কত এন্ড এক্সটেনশন কত, মানে কি ফোর্স আর এক্সটেনশনের ভ্যালু আমরা জানি, রাইট? সো ফোর্স আর এক্সটেনশনের ভ্যালু আমরা জানি। তো এখন আমরা কি করতে পারবো, ফোর্স যখন 0 এক্সটেনশন তখন 0, ফোর্স যখন 2 এক্সটেনশন তখন এত, ফোর্স যখন এত এক্সটেনশন তখন এত। তো তাহলে এরকম আমরা কি করতে পারি, উই ক্যান ড্র আ গ্রাফ। সো এখন এই যে আমাদের পয়েন্টগুলি প্লট করলাম গ্রাফ পেপারের মধ্যে। সো কেমন আসলো দেখো, ফার্স্টে এরকম একটা স্ট্রেট লাইন, এরপরে যে কার্ভ হয়ে গেছে। সো তাহলে এইটুকু পর্যন্ত কি ছিল, গ্রাফটা স্ট্রেট ছিল, তাই না? Yes, sir. তো যতটুকু পর্যন্ত গ্রাফটা স্ট্রেট ছিল ওই পোরশন পর্যন্ত সে কি করছে, হুক স্লো ওবে করছে। দেন এই পয়েন্টে যেখান থেকে গ্রাফটা কি হয়ে গেছে, কার্ভ হয়ে গেছে, মানে ওই পয়েন্টটা কি লিমিট অফ প্রপোর্শনালিটি, যে ওই পয়েন্টটাকে এক্সিড করে গেলে আর কি করবে না, সে হুক স্লো ওবে করতে পারবে না। বুঝতে পারছো ব্যাপারটা কি বললাম, যে এখানের মধ্যে কাজটা কি, তার মানে কি স্প্রিং ভেঙে গিয়েছে এরকম সামথিং? স্প্রিং ভেঙে গেছে এমন না, তার ভিতরে ইন্টারনাল যে বন্ডিং গুলি থাকে না মলিকিউলস গুলার মধ্যে, বন্ডিং গুলা কয়েকটা ভেঙে গেছে এমন আউট অফ টাইপের শেপ হয়ে ব্যাপার। যাবে। বুঝছো? মানে কি আর অরিজিনাল লেন্থে যেতে পারবে না? না না, সে তখন আর অরিজিনাল লেন্থে যেতে পারে না, তখন তার প্লাস্টিক ডিফরমেশন হয়ে যায়। বুঝছো? যে যখন Yes, নাকি লিমিট অফ প্রপোর্শনালিটি এক্সিড করে, তো তখন তার কি করতে পারে না, সে আর অরিজিনাল লেন্থে ফেরত যেতে পারে না, ইট আন্ডারগোস প্লাস্টিক ডিফরমেশন। তো প্লাস্টিক ডিফরমেশন কি জিনিস ওটা তো আমরা বলে আসছিলাম, যে ফোর্স অ্যাপ্লাই করব, লম্বা হবে ঠিকই বা ডিফর্ম হবে ঠিকই, কিন্তু ফোর্স ছেড়ে দিলে পুরোপুরি কি করতে পারবে না, আগের পজিশনে আসতে পারবে না, যে তার একটা পার্মানেন্ট ডিফরমেশন থাকবে ওইটাই। সো না এখন থাকলে ইলাস্টিক ডিফর্মেশন। ইয়েস, তো এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো, এই যে এক্সপেরিমেন্ট করার পরে যে লোড ভার্সাস এক্সটেনশন গ্রাফ যদি এরকম আসে সুন্দর স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন, তো তার মানে কি সে হুক স্লো ওয়ে করতেছে। আর যদি এমন আসে, এই যে স্ট্রেট ছিল এই পর্যন্ত, দেন যে কি হয়েছে, এখানে যে কার্ভ হয়ে গেছে, তো তার মানে কি যতক্ষণ স্ট্রেট ছিল এই পোরশন পর্যন্ত ইট ওবেড হুকস ল, দেন ইলাস্টিক লিমিটের এখানের মধ্যে যখন চলে আসছে, এই লিমিট অফ প্রপোর্শনালিটি আর ইলাস্টিক লিমিট এই দুটার মধ্যে ডিফারেন্স, তোমরা ডিফারেন্সটা ও লেভেলসে শিখবা। এখন আমাদের এই ডিফারেন্সটা নরমালি ওরকম এত বেশি ডিটেইলসে জানার দরকার নাই, তাই আমি এখন এটা ডিসকাস স্যার করতেছি। কার্ভ লাইনটা কি বলে, ওটা কি ইলাস্টিক লিমিট বলে? কার্ভ লাইনটা যেখানের মধ্যে চলে গেছে ওখানের মধ্যে একটা সার্টেন পয়েন্ট আছে যেটাকে ইলাস্টিক লিমিট বলা হয়, যে ইলাস্টিক লিমিটের আগ পর্যন্ত একটা ম্যাটেরিয়াল হুক স্লো ওবে করে, কি বলে, একটা ম্যাটেরিয়াল ইলাস্টিক্যালি বিহেভ করে, আর ইলাস্টিক লিমিট এক্সিড করে গেলে, যে ইলাস্টিক লিমিট যদি তুমি ক্রস করে চলে যাও, তো তখন সে আর কি করতে পারে না, হুক স্লো ওবে করতে পারে না, ইলাস্টিক বিহেভিয়ার শো করতে পারে না। বেসিক্যালি হুক স্লো তো ওবে করবে না, ওইটা তো আছেই, ওইটাও ঠিক আছে, সে আর কি করতে পারবে না,
আগের পজিশনে ফেরত আসতে পারবে না আর কি, এমন টাইপের ব্যাপার। যে মনে করো এই যে এই এক্সারসাইজ কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি এই টেবিলটা তোমাদেরকে করায় দিচ্ছি যে আজকের ক্লাসে যা করলাম এটা এখন বুঝাই দেই যে আসলে কিভাবে এক্সটেনশন বের করে। দেখো যখন কোনো ফোর্স অ্যাপ্লাই করি নাই তখন স্প্রিং এর যে লেন্থ এটাকে আমরা কি বলবো, অরিজিনাল লেন্থ, তাই না? Yes, sir. তো এটা হলো তার অরিজিনাল লেন্থ। তো যখন কোনো ফোর্স অ্যাপ্লাই করি নাই তখন এক্সটেনশন কত, 0, তাই তো? Yes, Yes, sir. sir. আচ্ছা, তো এখন আমরা কি করলাম, 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, এখন তার লেন্থ হইছে কত, 5.8। তো আগে ছিল 5, এখন হইছে 5.8। তো তাহলে কতটুকু লম্বা হইছে, 5.8 মাইনাস 5.0 মানে 0.8। এরপরে 4 নিউটন ফোর্স অ্যাপ্লাই করার পর লেন্থ আসছে কত, 6.5। তো তাহলে আগে ছিল 5 আর এখন হইছে 6.5। তো তার মানে কতটুকু হইছে এখানে চেঞ্জ, 1.5 6.5 মাইনাস 5.0 মানে 1.5। ভেরি গুড। এরপরে আমরা 6 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, লেন্থ হইছে কত, 7.4। তো আগে ছিল অরিজিনালি ছিল 5, এখন হইছে 7.4। তো তাহলে এই দুটো মাইনাস করলে কত আসবে, 2.4. 2.4। এরপরে আমরা 8 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, তো কত হইলো লেন্থ, 8.3। তো অরিজিনালি ছিল 5, এখন হইছে 8.3। সো তাহলে কিভাবে করব, সবগুলা থেকে 5 মাইনাস করব, 5.8 মাইনাস 5, 6.5 মাইনাস 5, 7.4 মাইনাস 5, 8.3 মাইনাস 5, যে সবগুলা থেকে আমরা অরিজিনাল লেন্থটাকে মাইনাস করলে কি পাবো, অরিজিনাল লেন্থের রেসপেক্টে কতটুকু লম্বা হইছে ওইটা বের করতে পারবো। বুঝতে পারছো? Sir, আমি Yes, মাইনাসটা sir. কি করে বুঝলাম না, আবার একটু বলবেন? তুমি অরিজিনালি যতটুকু লম্বা ছিলা আর একটা ফোর্স অ্যাপ্লাই করার পর যতটুকু লম্বা হইছো, সো তাহলে এখানে চেঞ্জ ইন লেন্থ বা এক্সটেনশনটা কিভাবে বের করবা, যে ফোর্স অ্যাপ্লাই করাতে কতটুকু লম্বা হইছো তুমি বা কতটুকু চেঞ্জ আসছে তোমার মধ্যে। প্রিভিয়াস হাইট আর ফাইনাল হাইট মাইনাস করব। তো তাহলে ফাইনাল থেকে ইনিশিয়ালি যা ছিল ওইটাকে মাইনাস করবা, তাই তো? সো তাহলে এই যে 2 নিউটন অ্যাপ্লাই করার পর 5.8 হইছো, সো তাহলে আগে ছিল 5, এখন হইছে 5.8। তো তাহলে 0.8 হইছে চেঞ্জ নাকি? ইয়েস স্যার, এটা তো বুঝলাম, বাট 6.5 1.5 আসলে এটা কিভাবে হলো বুঝলাম না। 6.5 থেকে কি করবা, অরিজিনাল লেন্থের রেসপেক্টে সব সময়। ও অরিজিনালি স্প্রিংটা কোনো ফোর্স না দেওয়াতে ছিল 5, 4 নিউটন অ্যাপ্লাই করাতে হইছে 6.5। তো তাহলে চেঞ্জ হইলো কত, 6.5 মাইনাস 5 করলে কত আসবে, 1.5। এরপরে 6 নিউটন অ্যাপ্লাই করছো, লেন্থ হইছে কত, 7.4। তো অরিজিনালি ছিল 5, এখন হইছে 7.4। তো তাহলে চেঞ্জ হইলো কত, 2.4। তো ওইভাবে সবগুলা থেকে কি করব, 5 এর সাথে ডিফারেন্সটা বের করব। বুঝতে পারছো? ইয়েস তো স্যার। 9.7 মাইনাস 5 করলে পরে কত আসবে, 4.7 4.7। ভেরি গুড। আর এখানে 12.9 মাইনাস 5 করলে কত আসবে, 7.9 7.9। সো তাহলে এই হলো কি ফোর্সের ভ্যালুগুলি, এই হলো এক্সটেনশনের ভ্যালুগুলি। তো এখন তুমি ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফ আঁকতে পারবা না? yes sir তো তাহলে Yes, sir. ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফ আঁকতে বলছে বি নাম্বার কোশ্চেনে। দেন সি নাম্বার কোশ্চেনে বলছে তোমার গ্রাফের মধ্যে মার্ক করো যে কোন পার্টটুকু হুকস ল ওবে করতেছে, এটা শো করতেছে কোন পার্টের মধ্যে। তো এটা এরপর তোমার ফাইনালি ইলাস্টিক ব্যান্ড হলো এমন একটা ম্যাটেরিয়াল যে নাকি হুকস ল ওবেই করে না। এই জিনিসটা, এই যে ইলাস্টিক ব্যান্ডের এই জিনিসটা দেখো, ইলাস্টিক ব্যান্ড নিয়ে এক্সপেরিমেন্ট করলে দেখো কি আসছে গ্রাফের শেপটা। গ্রাফটাকে কোন জায়গায় স্ট্রেট লাইন দিল, No, sir. স্যার তো তাহলে গ্রাফটা যদি অরিজিন দিয়ে পাস করছে, যে 0 0 দিয়ে পাস করছে, দ্যাটস ভেরি গুড। কিন্তু আমাদের দুইটা ভেরিয়েবলকে ডাইরেক্টলি প্রপোর্শনাল হওয়ার জন্য কি দরকার, গ্রাফটাকে অরিজিন দিয়ে তো পাস করতেই হবে, কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার কি সামিয়া, স্ট্রেট লাইন হওয়া লাগবে। ভেরি গুড। সো তাহলে গ্রাফটা যেহেতু এখানে স্ট্রেট লাইন না, তো এর জন্য এখানের মধ্যে কি বলবো, যে দা ম্যাটেরিয়াল, যে এখানে এই ম্যাটেরিয়ালটা কি, এটা হলো একটা ইলাস্টিক ব্যান্ড। তো এই ইলাস্টিক ব্যান্ড সে কি করতেছে না,
does not obey হুকস ল। যে ইলাস্টিক ব্যান্ড কি করবে না, হুকস ল ওবে করবে না, বুঝছো? বিকজ সে কি করতেছে না, কোন জায়গায় স্ট্রেট লাইন শো করতেছে না গ্রাফের মধ্যে। ওকে, আচ্ছা, সো এখন আমি তোমাদেরকে চ্যাপ্টার 2 এর সামারি একটা ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? এন্ড তোমাদের নেক্সট ক্লাসের জন্য হোমওয়ার্ক থাকবে, নেক্সট ক্লাসের জন্য হোমওয়ার্ক থাকবে চ্যাপ্টার 2 এর এক্সারসাইজ কোশ্চেন। স্যার হোমওয়ার্ক সাবমিট করে আপনার মেসেঞ্জারে করব? হ্যাঁ, মেসেঞ্জারেও করতে পারো আর ইমেইলে করতে পারো। স্যার মেসেঞ্জারই করব, কারণ আমি আপনার ইমেল জানি না। স্যার হোমওয়ার্কটা কি? কি স্যার হোমওয়ার্কটা কি? লিখে তো দিছে, যে লিখা আছে দেখতেছো? স্যার এই এক্সারসাইজ কোশ্চেনগুলো কই পাবো? বইয়ে পাবা। এক্সারসাইজ কোশ্চেন কই পাবা? ইয়েস স্যার। তুমি কি বই দেখো? বই আছে তোমার কাছে বাসায়? ইয়েস স্যার, আমার সামনে আছে এখন। আচ্ছা, সো তাহলে যেই কথা বলতেছিলাম যে তোমাদের এই এক্সারসাইজ কোশ্চেন গুলো, যে এন্ড অফ দা চ্যাপ্টারে যে এক্সারসাইজ কোশ্চেন গুলো থাকে, এক্সারসাইজ কোশ্চেন গুলো তোমরা কমপ্লিট করে সাবমিট করবা বিফোর নেক্সট ক্লাস। তো নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে ওই ভিডিও দিয়ে দিব আর কি, ঠিক আছে? আমি এক্সারসাইজ কোশ্চেনেরও সলভিং ভিডিও দিয়ে দিচ্ছি, সাথে ইয়েটাও দিয়ে দিব, কি বলে, সামারি ভিডিওটাও দিয়ে দিব। তো তাহলে আমরা নেক্সট ক্লাসে এক্সারসাইজ কোশ্চেনে কেউ যদি কোনো প্রবলেম ফেস করো সলভ করতে সময়, তখন ওগুলা নিয়ে আমরা ডিসকাস করব আর কি। স্যার নরমাল যে গ্রাফ করব এটা তো সেন্টিমিটার গ্রাফ করা লাগবে, জাস্ট এমনি পেজে সাদা পেজে করলে হবে না। সাদা পেজে করলেও হয়, বাট গ্রাফ পেপার কিনে আনলে ভালো, সেন্টিমিটার গ্রাফ পেপার কিনে আনলে পরে ভালো। ওকে, সো এইটা হলো তোমাদের সামারি ভিডিওর লিংক, ফার্স্টে যেটা দিলাম। এখন এক্সারসাইজ কোশ্চেনের আচ্ছা, আর এইটা হলো তোমাদের এক্সারসাইজ কোশ্চেনের সলভিং ভিডিও, ঠিক আছে? তো সবাই নেক্সট ক্লাসের আগে এই চ্যাপ্টার 2 এর এক্সারসাইজ কোশ্চেন গুলি সলভ করে ফেলবা, বুঝতে পারছো? তো এরপরে আমরা এক্সারসাইজ কোশ্চেন রিলেটেড তোমরা যে যে প্রবলেম যদি ফেস করে থাকো ভিডিও দেখার পরেও, তাহলে পরে আমরা ওগুলা নিয়ে ডিসকাস করব আর কি, ঠিক আছে? নরমালি ওরকম অনেক ডিটেইলে এগুলো এক্সপ্লেনেশন দেওয়া আছে, যে দেখতেছই তো লেখালেখি আছে অনেকগুলি, তো তার মানে ওই ক্লাসে অনেক বেশি ডিটেইলস এরকম সলভিং ক্লাস নেওয়া হয়েছে। তো ভিডিও দেখলে হোপফুলি ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। স্টিল যদি কোনো প্রবলেম থাকে তাহলে পরে আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে ডিসকাস করব, দেন উই উইল স্টার্ট চ্যাপ্টার 3। ওকে ওকে স্যার। Yes, sir. ঠিক আছে, সো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ। Assalamu alaikum, sir. স্যার ওয়ালাইকুম আসসালাম।